নমস্কার, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের কাছে তোমাদের সিবিএসসি এর দ্বাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস দিয়েছে বোর্ড থেকে, সেই সিলেবাসের ওপরে একটি সহজ এবং তথ্যপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথমত, তোমাদের যে সিলেবাসটা এবার দিয়েছে তার কোশ্চেন প্যাটার্ন এবং কি কি থাকছে সেই বিষয়ই হচ্ছে আজকের আলোচনা। তো আমি প্রথমে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে যাতে অনেকের কাজে লাগে ভিডিওটি। তো চলে যাচ্ছি কথা না বাড়িয়ে মূল আলোচনায়। দেখো, তো এখানে প্রথমত হচ্ছে কি, যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে দ্বাদশ শ্রেণীর তোমাদের যে বাংলা বিষয়ের কোড সেটা হচ্ছে 105। ঠিক আছে, তো এরপর আমাদের কি কি থাকবে কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, সেটা নিয়ে একটু আলোচনা করছি। সেকশন এ থাকবে রিডিং পোর্শন, ঠিক আছে, এখানে থাকবে 10 মার্কস। ঠিক আছে, তারপরে সেকশন বি গ্রামার পোর্শন, গ্রামার থাকবে হচ্ছে 15 মার্কসের। আর সেকশন সি হচ্ছে লিটারেচার, এই লিটারেচার থেকে তোমাদের টোটাল থাকবে হচ্ছে 43। ঠিক আছে, আর সেকশন ডি হচ্ছে রাইটিং স্কিল পোর্শন, তো এখান থেকে ক্রিয়েটিভ রাইটিং থাকবে হচ্ছে 12 মার্কসের। ঠিক আছে, তো আর ইন্টারনালের জন্য থাকছে হলো প্রজেক্টে থাকবে হচ্ছে 10, আর এএসএল লিসেনিং আর স্পিকিং টেস্টে থাকবে হচ্ছে 5, 5, 10। তো এই হলো মোট হচ্ছে 20 তোমাদের ইন্টারনাল। ঠিক আছে, তো এই মূল বিষয়টুকু হচ্ছে কি পরিষ্কার করে নাও। আর এখানে যে পিরিয়ড রয়েছে এটা তোমাদের এখানে দরকার নেই, কারণ এটা এই পিরিয়ডটা সেইভাবে হচ্ছে কি প্রত্যেকটা স্কুল এক এক রকমভাবে দেয়। তো এরপর আমি চলে যাচ্ছি যে প্রেসক্রাইবড বুকস কী কী রয়েছে। তো সেটা হচ্ছে কি, দেখো তোমাদের প্রথম যে বইটি সেটা হচ্ছে সাহিত্যানুশীলন, ঠিক আছে, বাংলা। তো এবার যে এই বইটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের সাহিত্যানুশীলন যে বইটি রয়েছে। ঠিক আছে, তো সেই বইটি আমি একবার হচ্ছে কি তোমাদের কাছে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এই যে এই বইটির কথাই এখানে বলা হয়েছে, ঠিক আছে, সাহিত্যানুশীলন। ঠিক আছে, দেখো একটা হচ্ছে কি বইটা, আমি যে বইটা পেয়েছি এর মধ্যে একটা বারকোড রয়েছে, এটা দেখতে হবে না তোমাদের। তো প্রথমত হচ্ছে কি, এখানে সাহিত্যানুশীলন বলে যে বইটি রয়েছে দ্বাদশ শ্রেণী বাংলা ক, ঠিক আছে, এই বইটি, ঠিক আছে, এই বইটি হচ্ছে তোমাদের পাঠ্য। এরপর চলে যাচ্ছি তোমাদের ওয়ার্ড লিমিটেশন, ঠিক আছে, কত থাকে সেটা একটু হচ্ছে পরিষ্কার করে দিই। দেখো, ফর 5 মার্কস কোশ্চেন তোমাদেরকে 5 নম্বরের জন্য লিখতে হয় 120 থেকে 130 ওয়ার্ডের মধ্যে। তারপর হচ্ছে কি, ফর 3 মার্কস কোশ্চেন 50 to 60 ওয়ার্ডস, 3 নম্বরের জন্য তোমাদেরকে লিখতে হবে 50 থেকে 60টি শব্দের মধ্যে। আর তোমাদের 2 মার্কসের জন্য, ফর 2 মার্কস কোশ্চেন তোমাদেরকে 2 মার্কসের জন্য লিখতে হবে 25 থেকে 30টি শব্দে। ঠিক আছে, আর ফর 1 মার্কস কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য এমসিকিউ, সেটা হচ্ছে কি তোমাদের এমসিকিউ হিসেবে থাকবে। তো এরপর চলে যাচ্ছি পরবর্তী অংশে। তো আমাদের কি কি থাকবে সেই বিষয়টা আগে হচ্ছে কি একটু ক্লিয়ার করে দিই, যে তোমাদের এমসিকিউ কোথা থেকে থাকবে, ঠিক আছে, এসিকিউ কোথা থেকে থাকবে, এই বিষয়গুলো একটু দেখে নাও। তো পার্ট এ মাল্টিপল চয়েস কোশ্চেন, রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ 10 মার্কস, মানে হচ্ছে কি 10 মার্কস মানে তোমাদের দুটো আনসিন থাকবে 5, 5 করে। লিটারেচার
টেক্সট অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডার এমসিকিউ 10 মার্কস, ঠিক আছে, লিটারেচার থেকে তোমাদের 10 মার্কসের এমসিকিউ থাকবে। এরপর গ্রামার পোর্শন থেকে থাকবে হচ্ছে 15 মার্কস, আর লিটারেচার টেক্সট পার্ট বি বলছি, এটা লিটারেচার টেক্সট অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডার থেকে থাকবে 33 মার্কস, আর ক্রিয়েটিভ রাইটিং থেকে থাকবে হচ্ছে 12 মার্কস, ঠিক আছে। আগের হচ্ছে কি, আগের যে পর্বটা গেল সেখান থেকে এখানে আরও হচ্ছে কি নিখুঁতভাবে বলা আছে। এরপর চলে যাচ্ছি যে কোন সেকশনে কি কি থাকছে। সেকশন এ রিডিং সেকশন, এখান থেকে হচ্ছে কি কম্প্রিহেনশন টু আনসিন প্যাসেজেস অফ অ্যারাউন্ড 200 ওয়ার্ডস ইচ, মানে হচ্ছে কি যে এক একটা আনসিন, দুটো আনসিন থাকবে, এক একটা আনসিনের ওয়ার্ড লিমিটেশন হচ্ছে 200 করে, ঠিক আছে। 200টি শব্দের মধ্যে দুটো আনসিন থাকবে 400 শব্দের। তো মাল্টিপল চয়েস কোশ্চেন ফ্রম গিভেন প্যাসেজ ইচ অফ 1 মার্কস, মানে হচ্ছে কি 1 নম্বরের হচ্ছে কি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, আর 5th কোশ্চেন 1 মার্কস শুড বি গ্রামার বেসড। সেটা গ্রামারের মধ্যে থেকে তোমাদের ক্লাস 12-এ কী কী আসতে পারে, সন্ধি, অ্যান্টোনিমস মানে হচ্ছে কি যে বিপরীতার্থক শব্দ, সাধু চলিত, সাধু চলিত আসতে পারে, আর কি আর হচ্ছে সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ। তো এই হচ্ছে কি যে আনসিনের মূল রহস্য, ঠিক আছে। আনসিন থেকে থাকবে হচ্ছে তোমাদের 10 মার্কস, ঠিক আছে, এতটুকু পরিষ্কার। এরপরে আমি চলে যাচ্ছি গ্রামার সেকশনে। গ্রামার সেকশনটা চেঞ্জ কিন্তু হয়নি, ঠিক আছে, বিগত বছরগুলোতে যা ছিল এবারও তাই রয়েছে। দেখো, ধ্বনিতত্ত্ব ডেফিনেশন উইথ ওয়ান এক্সাম্পল, মানে হচ্ছে কি যে সংজ্ঞা লিখতে হবে এবং একটা উদাহরণ দিতে হবে। তো সেটা কি কি থাকবে, অপিনিহিতি থাকবে, অভিশ্রুতি থাকবে, স্বরসঙ্গতি থাকবে, আর স্বরভক্তি থাকবে। এরপর চলে যাচ্ছি শব্দার্থ তত্ত্ব, ডেফিনেশন উইথ 2 এক্সাম্পলস, মানে হচ্ছে দুটো উদাহরণ দিয়ে সংজ্ঞা লিখতে হবে। কীরকম, অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, অর্থের সংকোচন, আর অর্থের প্রসারণ, ঠিক আছে। তো এই হয়ে গেল, এটাও গ্রামার সেকশনের। এরপর চলে যাচ্ছি প্রোভার্বস অ্যান্ড ইডিয়মস, 3 নম্বরে রয়েছে মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং, সিলেক্টেড 50 গিভেন্স, অর্থাৎ কি 50টি বাগধারা বোর্ড আমাদের যে কি দিয়ে দিয়েছে, তো সেই 50টি বাগধারা থেকেই প্রশ্ন আসবে। এরপর চলে যাচ্ছি সেকশন সি পার্টে। এই পোর্শনটা হচ্ছে লিটারেচার পোর্শন, ঠিক আছে। এখান থেকে কি কি থাকবে সেটা একবার দেখে নাও। এবছর এই পোর্শনটা কিন্তু পুরোটাই, এবছর এই পোর্শনটা পুরোটাই হচ্ছে বদল হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু হচ্ছে কি বিষয়টাকে ভালো করে দেখতে হবে। একটু দেখে নেবে কি কি থাকছে। প্রোজ পার্ট থেকে গল্পের মধ্যে থাকবে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের, হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের, হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবীর। এরপর নাটক থাকছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এটা আগেও ছিল। এরপর কবিতা থেকে কি থাকছে, কবিতা থেকে থাকছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর 2 নম্বরে থাকছে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের। আর এরপর থাকছে 3 নম্বরে ধর্ম শ্রীজাতর লেখা। আর আন্তর্জাতিক কবিতা থাকছে একটি পাবলো নেরুদার লেখা তার সঙ্গে। তো এই হলো 4টে কবিতা। আর সাপ্লিমেন্টারি রিডার থেকে
থাকছে হলো ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এতটা হচ্ছে আমাদের যে লিটারেচার পোর্শন। আর ক্রিয়েটিভ রাইটিং স্কিলে থাকছে হলো কি রিপোর্ট রিডিং থাকবে। সেটা কীরকমভাবে থাকবে? হেডলাইন, ফোকাস অন মেইন টপিক ইন 3 সেন্টেন্স অ্যান্ড 1 ডাইরেক্ট কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন রিপোর্ট। মানে যে আনসিন যে পোর্শনটা রিপোর্ট প্রতিবেদন হিসেবে দেওয়া থাকবে, তার একটা হচ্ছে কি উপযুক্ত শিরোনাম বা টাইটেল দিতে হবে। আর কি থাকবে? আর তার সঙ্গে এখানে থাকবে হলো যে কম বেশি 3টি বাক্যে সেটাকে হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ দিতে হবে। আর কি থাকছে? আর থাকছে ডাইরেক্ট কোশ্চেন, মানে হচ্ছে সেই প্রতিবেদন থেকে সরাসরি একটা প্রশ্ন থাকবে। আর থাকছে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, মানে বিজ্ঞাপন রচনা সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা স্বাভাবিকভাবে হচ্ছে কি যে সেই ভিডিওটা দেখে নেবে, তোমাদের হচ্ছে কি বিজ্ঞাপন সংক্রান্ত ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। যে এবার হচ্ছে কি যে সরাসরি আমি যে বিজ্ঞাপনের তালিকা দিয়েছিলাম সেখান থেকে হুবহু কমন পড়ে গেছে, কোনো চাপের কোনো ব্যাপার নেই এখান থেকে। তো এই হচ্ছে আমাদের যে পুরো এবছরের বাংলার সিলেবাস। আর বাকিটা বলে দিচ্ছি যে প্রজেক্টে কি থাকবে সেটা একটু দেখে নাও। প্রজেক্ট ফাইল প্লাস ভাইভা, ঠিক আছে? তো এখান থেকে তোমরা যে টপিকগুলো নিয়ে করতে পারবে, ঠিক আছে, সেটা প্রজেক্টটা হচ্ছে কি কিসের ওপরে হবে এটা এখানে দিয়ে দিয়েছে। যে কি any one of the following project work is to be undertaken in class 11 and another one will be chosen in class 12. ট্রান্সলেশন, তারপর থাকছে ইন্টারভিউ, তারপর থাকছে ড্রামাটাইজেশন, 4 নম্বরে থাকছে সেলফ কম্পোজ স্টোরি, 5 নম্বরে প্রজেক্ট অন এনি ফিল্ড ট্রিপ, ঠিক আছে। আর হচ্ছে কি মেকিং এ শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম। তো এটা বেসিক্যালি হচ্ছে কি যে স্টুডেন্ট ক্যান টেক হেল্প অফ এআই। তো স্বাভাবিকভাবেই এই ছটা পর্ব রয়েছে। এই 6টা পর্ব থেকে যে স্বাভাবিকভাবে তোমরা 11-এ যেটা করে ফেলেছো সেটা না করে ক্লাস 12-এ যেগুলো করোনি, ক্লাস 12-এর জন্য সেখান থেকে হচ্ছে কি যে কোনো একটা আইটেম তোমরা বেছে নিতে পারো। আর রয়েছে স্পিকিং আর লিসেনিং 5-5-10। এটা তোমরা আগে পরে বহুবার দিয়েছো, এ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকবে না আশা করি। তো এই হচ্ছে আমাদের পুরো বাংলার সিলেবাস। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে কি আমাদের বাংলার সিলেবাসে কি পড়তে হবে এই বিষয়ে। তো সঠিক ধারণা তোমাদের আশা করি এই ভিডিও থেকে হয়ে যাবে। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে না কেটে দেখবে। ধন্যবাদ।